গুড মর্নিং বন্ধুরা। আজ সোমবার, শুরু হয়ে গেল প্রতিদিনের মতনই ডেলি রুটিন। সেই বাসি ঘর ঝাঁট দিয়ে শুরু করে দিলাম কাজ। ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম সকালবেলায়। বাসি ঘর কাজে না সারলে কোনো কাজই ভালো লাগে না। পরপর করে শুরু করে দিলাম ঘর মোছা। ঘরটা মুছে নিয়েই আমার প্রথম কাজ থাকে ঘরটা মোছা। ঘর না মুছলে আমার যেন দিনই যায় না। তারপরে শুরু করে দিলাম পরের কাজ। কাপড় কাটা কেচে নিয়ে মিলে দিলাম। তারপরে চলে গেলাম নেক্সট কাজে। চা, এইটা আমার ডেলি রুটিন। চা তো সবার ঘরেই প্রথম শুরু হয় সকালে। চায়ের সঙ্গে শুরু হয় আমার প্রথম কি জানো? রুটি। আমার ঘরে সকালবেলা রুটি করতেই হয়, কারণ আমার কর্তামশাই গরম গরম রুটি আর চা খেয়েই কাজে যায়। তাই আমাদের রুটি চা এটা সকালে করতেই হয়। রুটি করে নিলাম, চাও হয়ে গেছে। তারপরে চলে গেলাম, সময় না শেষ করেই চলে গেলাম নেক্সট কাজে। বসে কি করব, আনাজটাই কেটে নিলাম। সময় যাচ্ছিলো, আমার সোনাই ঘুমাচ্ছিল বলে আনাজটাই কেটে নিলাম। পরপর করে আনাজগুলো কেটে নিয়ে যতক্ষণ সময় পারি, যেটুকুনি পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি। আমার সোনা ঘুম থেকে উঠে পড়লেই আমাকে আর কোনো কাজ করতে দেবে না, এই জন্যেই কাজটা করে নিলাম। তারপর দেখতে দেখতেই আমার বাবাই উঠে পড়লো। তাকে এবারে মোছা, খাওয়ানো দাওয়ানো শুরু হয়ে যাবে। সঙ্গে বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর চলে গেলাম রান্নার দিকে। রান্না টান্না করার তার মাঝখানে কিন্তু আগে আমার পড়ানো ছিল। পড়িয়ে উঠে রান্না করলাম। আজকের বেশি কিছু না, অল্প কিছুই রান্না করেছি, সেটা তোমাদের দেখাবোক্ষণ পরে। রান্না টান্না করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিয়েছি, কেন কি গরমের সময় ভাল লাগে না বেলা হয়ে গেলে, এই জন্যে সবার রান্নাটা বসিয়ে নিয়েছি। রান্না করার পর সমস্ত রান্নার বাসন মেজে গ্যাস পরিষ্কার করে চলে গেলাম ছোট্ট সোনাকে স্নান করাতে। স্নান টান হয়ে আমিও স্নান করে নিলাম। করিয়ে এই যে মেন কোর্সে চলে এলাম। ভাত হয়েছে আজকে আমাদের, আর হয়েছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি আর সর্ষে ইলিশ। এই যে সর্ষে ইলিশটা খুব ভালো হয়েছিল। আর একটা নিরামিষ তরকারি হয়েছিল পেঁপে আলু দিয়ে। এই দিয়েই আজ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।